তো বন্ধুরা আমি মোমোগুলো দিয়ে অল্প করে ভাপিয়ে নিয়েছি, দেখো এরকম স্টিক হয়ে গেছে, মানে বেশ ভালো শক্ত হয়ে গেছে। আমি এর মধ্যে রসুন ফোড়ন দিয়েছি, টমেটো সস দিয়েছি, আর আমি এটা দিচ্ছি চিলি সস আর একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। হাই ফ্রেন্ডস, তো আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, আজকে আমি চিকেন মোমো বানাচ্ছি। তো আমি এর মধ্যে দিয়েছি একটুখানি বিনস, গাজর, বাঁধাকপি, চিকেন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো আমি এটা দিয়ে এগুলো প্রত্যেকটা মোমো আমি একটু বড় বড় সাইজের করছি। তো আমি এটা গড়ে নিলাম। আমি একটু অন্য রকম ধরনের করব, তো এটাও খেতে দুর্দান্ত লাগে। হাই বন্ধুরা, তো তখন তো আমি মোমোটা করলাম, তো তোমরা দেখে নিয়েছো। তো দেখো আমি এটা এখন খাবো, দেখি খেয়ে বুঝি কেমন হয়েছে। দারুণ হয়েছে, কোনো কথা হবে না। যদিও নিজে করেছি, দোকানের মোমোটা ভাপিয়ে করে, আমি এটা ভাপানোর পরে রসুন ফোড়ন দিয়ে সস টস দিয়ে করেছি, তো আরও দারুণ লাগছে। তো চলো খেয়ে নিই। এটা কালকে তরকারি আমি গরম করছি বললাম, ওটা আমি স্যালাড কেটে রেখেছি। এটা হচ্ছে আলু দিয়ে চিকেনের তরকারি। বন্ধুরা, প্রথমে আমি ভেতরে যে পুরটা বানিয়েছি, বাঁধাকপি, গাজর, বিনস, পেঁয়াজ, রসুন, চিকেন সব কিছু দিয়ে একসাথে ফ্রাই করে নিয়েছি। আর আমি দিয়েছি সস, একদম ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পর আমি ময়দাটা মেখে নিয়েছি একটু ময়দা দিয়ে, তারপর বেলে ভেতরে পুর ভরে বললাম তো এটা ভাপিয়ে নিয়ে তারপর তেলে একটু ফ্রাই করে নিয়েছি সস দিয়ে, ব্যাস এটাই। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করছি না। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো রাখছি এটা।